কি তুমি এই প্রশ্ন আমাকে এই মুহূর্তে করবে? তবে বলো। জানো গো, আমি ভেবেছিলাম এই সমস্ত কথা নিশি প্রভাত হয়ে যাওয়ার পরে তোমাকে এক এক করে খুলে বলবো। না গো, তুমি এখনই বলো, আমি এখনই শুনতে চাই। বাহ, যেইভাবে তুমি জেরা করেছো, আরে না বললে কি থাকতে পারি? বলো। ওই যে দেব শিল্পী বিশ্বকর্মা কি করেছে মানব দেখো দেখো ও দেখিতে কত সুন্দর এই বাসরের ভাষা। দেবী শিল্পী বিশ্বকর্মাকে পিতাশ্রী আমার আহ্বান করেছিলেন, তাই স্বর্গ হতে এই মত্তলোকে নির্মাণ করে গেলেন লৌহ বাসর ঘর। হ্যাঁ গো, তুমি জানো গো, বলো। তাদেরই যদি আমি কাছে পেতাম তবে কি দিতাম জানো? কি দিদি? তারে যদি কাছে পেতাম আচ্ছা, দিতাম শিখি পাতি গো জানো না। দেখো দেখো দেখিতে সুন্দর, কত সুন্দর এ বাসর। এই যে কি এমনই সুন্দর ঘর বাসর ঘর নির্মাণ করলেন যে যেজন নির্মাণ করে গেছেন ওনাদের দেখতে পেলে তোমার এই সিঁড়ি বানাখানা দান করতে। হ্যাঁ, কিন্তু জানো কি এই সিঁড়ি বাড়িটা তুমি যদি খুলে দিয়ে দাও তোমার শোভাটা অনেকটাই কমে যাবে। কমে যাও, তাতে কি হয়েছে? আচ্ছা, এবার ওনাদের আমরা কিন্তু কাছে পাবো না, তবে ওনারা হচ্ছেন স্বর্গের দেবগণ। তবে কি আমরা কিছু দিতে পারবো না? দিবে? হ্যাঁ, দিতেই যদি হয় তবে তুমি একা নও, তবে? আমরা উভয়ে দেব। কি দেব গো? কি দেব জানো? কি? ও যে চলো চলো ইহো গো প্রিয় জানাবো ও নামো গো প্রিয়। দেখো দেখো ও দেখিতে সুন্দর। অনেক সুন্দর এই বাসর ঘর। দেখো, কি হলো? তবে আমরা প্রণাম জানালাম গো। প্রণাম জানানো আমাদের হয়ে গেছে। হ্যাঁ, এবার চলো আমরা আস্তে আস্তে করে পূর্ব দিকে এগিয়ে যাবো। পূর্বেতে দেখি জানো না বুঝিতে না পারি গো জানো না। এমন সুন্দর বাসর ঘর। তাই বুঝি? কত সুন্দর গো, বলো না, বলো। এই যে কি? এবার তুমি পূর্ব দিকে তাকিয়ে অনুমান করতে পারলে না সত্যি যে কিসের এমন অঙ্কিত করা আছে? কিসের গো? ওই যে পূর্ব দিকে ই আছে প্রিয় সূর্যের কি হিরণ গো এ ভোলা। এ দেখো দেখো ও
কি এবার আমরা দেখতে দেখতে উত্তর দিকে গমন করলাম। উত্তরেতে দেখি প্রাণ না বুঝিতে না পারে গো প্রাণ না এমন সুন্দর বাসর ঘর। কত সুন্দর এবার দেখো ঈশ্বর এই উত্তরেতে আছে বিয়ে হিমালয় পর হিমত দেখো দেখো ও দেখিতে শোভা। পশ্চিমেতে দেখি প্রাণ না বুঝিতে না পারে গো প্রাণ না দেখো দেখো দেখিতে শোভা। কত সুন্দর ওগো বিহুলা, কি গো এবার পশ্চিমে এসেও তুমি প্রশ্ন করেছো। হ্যাঁ বলো এই পশ্চিমে কথা তোমায় আমি বলবো। বলো ও যে পশ্চিমেতে আছে বিয়ে আলোর বিনা আমন গো বেহুলা। এ দেখো দেখো ও দেখিতে শোভা। জানো বলো একদিন শ্রীকৃষ্ণ আবার 1600 গোপিনীকে নিয়ে রাস করেছিলেন, যার জন্য বলি কি সনাতন ধর্মের জন্য কানুন বৃন্দাবন। তা আর তারই পাশে ইসলাম ধর্মের জন্য রয়েছেন পীর পাকম্বর। পীর পাকম্বর এবারে চলো আমরা দক্ষিণে গমন করবো। দক্ষিণেতে দেখি প্রাণ না আচ্ছা বুঝিতে না পারে গো প্রাণ না এমন সুন্দর বাসর ঘর। দেখো কত সুন্দর তবে এবার দক্ষিণে চলে এলাম। বলো ও যে দক্ষিণেতে আছে বিয়ে বঙ্গোপসা আমার গো বেহুলা। এ দেখো দেখো ও দেখিতে সুন্দর। কত সুন্দর কত সুন্দর এই যে আহ, এবার দেখতে দেখতে যেন বাসর ঘর আমাদের দেখানোর সমাপ্তি হয়ে গেছে। সত্যই গো কত সুন্দরী বাসর ঘর। এই বাসর ঘর, কিন্তু দুঃখ একটা কি জানো, যে ভগবান আমাদের সঙ্গে নেয়নি। ভগবান আমাদের ছাড়াই আছে। যেমন কয়েকদিন ধরে এক ফোঁটাও বৃষ্টি নেই। এ কি বলছো গো হ্যাঁ। সঙ্গ নিয়েছে সঙ্গ নেই। ওগো হ্যাঁ? তুমি জানো হ্যাঁ, বলো। আমি একটি কথা ভুলে গিয়েছিলাম। কি কথা?
আমার মা জননী যখন আমায় বিদায় করে দিয়েছিলেন, আচ্ছা, আমার মা জননী বলেছিলেন, কি বলেছেন? ওরে বেহুলা, সর্বপ্রথমে বাসর ঘরে স্বামীর চরণে প্রণাম জানাবে। স্বামীর চরণে প্রণাম জানালে তাতে নাকি নারীত্ব জীবনে ধন্য হইব। এই কথা? হ্যাঁ, আচ্ছা, তোমার মা জননী এমনই একজন বুদ্ধিমতী নারী যে যার গর্ভে তুমি জন্ম নিয়েছিলে, মধুময় বাসুরি ঘরে স্বামীর চরণে প্রণাম জানালে নারী তো জীবন যদি সত্যই ধন্য হয়। তবে তুমি ভুলেই যখন গেছিলে, এবার বিস্মরণ থেকে তোমার স্মরণ হয়েছে। হ্যাঁ, এবার তুমি প্রণাম জানাও, আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করব। বেশ গো, তুমি দাঁড়াও, তোমার চরণে আমি প্রণাম জানাবো। বেশ। এ কি? ও বিহুলা, কি হলো তোমার? আমাকে করে হঠাৎ করে চিৎকার করে উঠলে, কি হয়েছে তোমার? বলো। আমি তোমায় পেয়ে আমার মনের মধ্যে গৌরব হয়েছিল যে একজন সতী নারীকে আমি জীবনের সঙ্গী করে পেয়েছি। কিন্তু কিন্তু তুমি আমাকে একটি সত্যি করে কথা বলো তো, কি বলো? তুমি কি আমার জীবনের সঙ্গী বিহুলা? এ কি বলছো তুমি? না, তুমি আমার জীবনের সঙ্গী হতে পারো না। না, আমাকে করে বলো না গো। আমি আমি তোমায় দেখে বলতে ভয় পেলাম। ভয়? কিন্তু কেন ভয় পাচ্ছ তুমি? আমার মনে হচ্ছে তুমি ছলনার আশ্রয় নিচ্ছ আমার চম্পকের মুখে। তুমি একটু ছলনার মুখে, না, তুমি আমার বিহুলা হতে পারো না। না, তুমি আমাকে করে বলো না। বলো, তোমার কি হয়েছে? তুমি শুনবে, তুমি শুনবে যে আমি তোমায় দেখে কেন ভয় পেলাম। তুমি বলো। বেশ বেশ, আমি তোমার প্রতি প্রেম করবো। ও তোমার শীতিতে দেখি প্রিয়া, ও গো সিঁদুরিয়া আগো। তোমার স্মৃতিকে দেখি প্রিয়া, তবু সিঁদুরিয়া আগো। ওই না না দেখিয়া ভয় লাগে, ও প্রাণ কাঁদে গো। সে তো নয় গো অভাগিনী প্রাণনাদমা শ্রীমন্তের সিঁদুরে জ্যোতি জ্বলে গো। ওগো, তুমি অমন করে ভয় পেও না গো। তবে আমি যে ছায়া মণ্ডপে বসে সিঁদুর দিয়ে তোমার শ্রীমন্তকে রাঙিয়েছিলাম, সত্য। আর এই সিঁদুরের ছাটা পড়েছে স্ফুটকি পাথরে বলি আমি যা
তাকে সর্প ভেবেছি। সত্য গো। এই দেখো না, আমি এমন করে ভয় পেয়েছিলাম জানো গো, বলো। এই মধুময় বাসর ঘরে আমি আর ভয় পাবো না। এবার তুমি প্রণাম জানাবে। বেশ, আমি প্রণাম জানাবো গো। বেশ, প্রণাম জানাবো। না! দেখি বারবার কেন তুমি এমন করে চিৎকার করে উঠছো? কি হয়েছে বলো? হয়তো হয়তো ঠাকুরের কাছে আমি বুঝি কোনো ভুল করেছি, এ কি বলছো? যার জন্য আমি তোমাকে দেখে বারবার যেন ভয় পাচ্ছি। না, না, হবে না বেহুলা, এই মধুময় বাসর ঘরে আমার শ্রীচরণে তোমার বুঝি আর প্রণাম জানা হলো না। না গো, অমন করে বলো না। কি হলো তোমার বলো? আমি যেন তোমার নয়ন দৃষ্টিকে তাকাতে পারছি না। নয়ন? আমি তোমার নয়নের দিকে তাকাতে পারছি না। কেন বলো? কেন গো? ও তোমার নয়নে দেখিবি ও গো কাজলিয়া তোমার নয়নে দেখিবি ও গো কাজলিয়া নয়নে কোথায়? ওই না দেখিয়া ভয় লাগে ও প্রাণে কাঁদে গো। ওগো না কেঁদো না, কেঁদো প্রাণ না। স্বামী এলো বাসর ঘরে। সে তো না গো, নয় গো, অভাগিনী প্রাণনাথ আমার নয়নের কাজলি জ্যোতি নলে গো। গো, তুমি অমনে করে ভয় পেও না। এই আমার নয়নের জ্যোতি জ্বলছে বলে হয়তো তুমি তাকেই সর্প ভেবেছ। আচ্ছা, তোমার এই কথা যদি সত্য হয় তবে তুমি বলতে পারো, বলো। আমি যদি এইভাবে একের পরে এক তোমার অলংকার দেখে ভয় পাই তবে যে তোমার মন আশা পূর্ণ হবে না, তুমি যে আমার শ্রীচরণের নাম জানতে পারবে না, সত্য। তোমার নারীত জীবন যে ধন্য হবে না। ওগো, বলো। তবে আমার কাছে একটি যুক্তি আছে। আছি? হ্যাঁ গো। তুমি বলো না, তুমি আমার প্রতি প্রয়োগ করো, এমন কি যুক্তি আছে তোমার কাছে? তুমি দুইটি নয়ন বন্ধ করে রাখো, সেই সুবর্ণ সুযোগে আমি তোমার চরণে প্রণাম জানাবো। বুঝলে? তাতে আমাকে তুমি দেখতে পাবে না, আরে ভয়ও লাগবে না। বাহ, তোমার এই অত্যুত্তম বুদ্ধি। এবার এবার আমার দুইটা নয়নকে বন্ধ করে থাকলাম, তুমি প্রণাম জানাও, আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করবো। বেশ গো, এই তো স্বামী আমার এই দুইটি নয়ন বন্ধ করে রেখেছি, আমি আর বিলম্ব করবো না। এই মুহূর্তে স্বামীর চরণে আমি প্রণাম জানাবো। ওগো, আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম, তুমি যেন দীর্ঘ আয়ু নিয়ে পৃথিবীর মাঝে বেঁচে থাকতে পারো, তোমার শঙ্খ সিঁদুর যেন যুগ যুগান্তরে অক্ষয় হয়ে থাকে। তাই যেন হয় গো। ওগো জানো, বলো।
এই মধুময়ী বাসুর ঘরে যদি আমরা দুইজন মিলে নীরব হয়ে যাই, নয়নে ঘুম আসবে। তবে এমনকি পিতাশ্রী আমার বলে গেলেন যে আমরা উভয়ে এক বিন্দু মাত্র নয়নে ঘুম দেব না। সত্যই তাই এইভাবে যদি নীরব হয়ে যায়, বাসুর ঘরে আমাদের ঘুম আসবে। তবে তাই বলতে পারো, এই মধুময় বাসর ঘরে জেগে থাকবার মতো তোমার কাছে কোনো যুক্তি আছে? হ্যাঁ গো, আমার কাছে একটি যুক্তি আছে। একটি যুক্তির প্রয়োজন। হ্যাঁ, বলো দেখি কি আছে। জানো গো, যে সময় আমি ওই উজানি নগরী ছিলাম, উজানি নগরে আর আমার অষ্টম সখীদেরই নিয়ে কি সুন্দরভাবে বটবৃক্ষের তলায় আমরা ধুলো খেলা খেলছিলাম। আচ্ছা, তাই এই বাসুর ঘরে আমরা ধুলো খেলা খেলবো আর নিশিকে প্রভাত করে তুলবো। হ্যাঁ। বাবা, 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 এত সুন্দর তোমার কাছে একটা যুক্তি বেরোলো। হ্যাঁ গো, এই যে কি যেই সময় শিশুরা কিংবা ছোট ছোট বাচ্চা মেয়েরা হ্যাঁ নাবালিকা থাকে, সেই সময় কি করে, ঘর ঘর তৈরি করে, মানে ঘর বাড়ি তৈরি করে। হ্যাঁ, ওইভাবেই তো খেলি। আর এই খেলাগুলো খেলছে তোমার বান্ধবীকে নিয়ে, হ্যাঁ, আর আজকে সেই খেলা খেলবে তুমি বাসর ঘরে। তো কি হবে, চলো তো খেলবো, আসো। আর ছি 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 ছি, আরে কি তুমি আমার নাবালিকা না, নাবালিকা থেকে তুমি সাবালিকা হয়েছো। বাবা মা তোমার বিবাহ দিলেন। তাতে কি হয়েছে? আর একটা কথা কি জানো, কি? এই বাসর ঘর হচ্ছে লৌহ বাসর ঘর। বাসর ঘরে তুমি ধুলো পাবে কোথায় যে ধুলো খেলা খেলবে? সত্যি তো, আমি তো ভুলে গিয়েছিলাম, এই বাসরে ঘরে তো ধুলো নেই, আর এছাড়া আমার কাছে যুক্তিও নেই। তোমার কাছে কি যুক্তি আছে? নিশ্চয়ই আছে। বলো কি যুক্তি, আমার কাছে একটা যুক্তি আছে। বলো কি যুক্তি তোমার আছে? শুনবে? হ্যাঁ গৃহ মাঝে রয়েছে আমার 6টি বৌদিমণি। হ্যাঁ আছে। বৌদিমণিরা বলেছিলেন যে ওগো ঠাকুরপো, মানব জীবনে এই রাতটা কিন্তু একটাই রাত আসে, যে মধুময় রাত আমাদের এসে পৌঁছেছে। হ্যাঁ, তো বৌদিমণিরা বলেছেন কি? যে বিবাহ রাত্রিতে বাসরি ঘরে সর্বলোকে নাকি পাশা খেলে। পাশা? হ্যাঁ, এ আবার কেমন খেলা? কোনোদিনও নয়নে হেরে নাই, আর কর্ণেও শোনে নাই। আমি পারবো না এই খেলা খেলতে। আর আমার মন্ত্রীরা তো যে বলেছিলেন কি? যে তোমার নাকি রাজপ্রাসাদে 6টি বৌদিমণি আছে। হ্যাঁ রয়েছে। কেন বৌদিমণিরা তোমায় পাশা খেলা শিখিয়ে দেয়নি? না না, আমার বৌদিমণিরা বলে কিছু শেখাননি। আচ্ছা, এবার আমার বৌদিমণিরা যেহেতু শিখিয়েছে, আর সেই পাশা খেলানো যদি আমি তোমাকে শিখাই? আমাকে শেখাবে? হ্যাঁ। তুমি যদি আমাকে শিখে দাও, আমি নিশ্চয়ই খেলবো। বাহ, তবে বাসর ঘরে আমরা পাশা খেলবো। বেশ। এই যে দিদি, একটা পুজো করা থালাতে এতটুকু একটু আতপ চাল নিয়ে আসো, আমরা পাশা খেলবো। তাই ওই পাশা খেলা আমি তোমাকে শেখাবো, কেমন? বেশ, শিখে দাও। বেশ। ওই যে খেলিব হেলিব পাশায় গো, ও গো এই না পাশর ঘরে। খেলিব খেলিব পাশায় আছি, এই না পাশর ঘরে। আনন্দে পাশায় ও খেলিব দুজনে পাশা। আরে না খেলিব না, খেলবো পাশা, এই না পাশার খেলা। খেলবো না, যাও। খেলবো
কতজন আছে তো? এই বাসর ঘরে 33 কোটি দেবগণের মূর্তি অঙ্কন করা আছে। হ্যাঁ আছে। ওনারা কিন্তু প্রত্যেকেই শুনছেন আমাদের কথাগুলো। তো কি হয়েছে? তুমি একটু আগে কি বললে যে আমি পাশা খেলা জানি না, বুঝি না, ওইভাবে বলেছি জানি না, ওইভাবে বলেছি। তো এখন কেন বলছো যে পাশায় খেলে হেরে গেলে তুমি আমাকে কি দেবে? এই যে শোনো, হ্যাঁ বললো। তোমার বৌদিমণিগুলো যেমন পাশা খেলা শিখেছেন, আর আমার বৌদিমণিগুলো বলেছেন কি? যে কোনো খেলাতে যদি পণ্যা রাখা যায় আচ্ছা, সে খেলায় মন বসে না, আর সে খেলায় মানে ভালো লাগে না খেলা খেলতে। ও হ্যাঁ। এইটা কথা, যে দানে কিছু না রাখলে সেই খেলার মন বসে না কিংবা মর্যাদা থাকে না। সত্যই। তুমি বলো কি দেবে? কি দেবো? হ্যাঁ, ও গো আমি যদি হারি ও গো প্রিয়ে দেব গোলারি মালা। মালা দাও। তুমি যদি হারো ও গো প্রিয়ে কি দেবে তাই বলো আশা। জয় মনসা, তুমি যদি আমার কাছে পাশায় হেরে যাও আমায় কি দেবে? আমি দেব। হ্যাঁ। আমি আবার কি দেব? ও তুমি দেবে না, না, খালি নেবে। আমাকে দিতে হবে। না। ও, ঠিক আছে বলছি শোনো। কি? তুমি যদি আরো পাশা দেবে গলা মালা। এটা দেবো, এ দাও। এটা বল না। ওটা আমি দেবো, ঠিক আছে। আমি যদি আরে পাশা আচ্ছা, যা চাইবে তাই পাবে আশা। সত্যি? হ্যাঁ। এই যে কি? কথা কি জানো, বলো। যে ভাবিয়া চিন্তায় করিও কাজ, বুঝলে? হ্যাঁ। এবার ভাবনা চিন্তা করে করিও কাজ, না ভাবিয়া চিন্তায় করিও না। তো কি বললাম আমি এমন কথাটা? তুমি কি বললে যে যা চাইবো তুমি তাই পাবে, পাবে। আমি যা চাইবো হ্যাঁ, তাই দেবে। কিন্তু কি ভেবেছো অষ্ট অলংকার দেব? এই অষ্ট অলংকার তোমায় আমি দেব না। কি দেবে? অষ্ট অলংকার ছাড়া যা চাইবে আমি তাই দেব তোমাকে। কেন অলংকার দিলে কি হবে? দেব না। আমার মা বাবার কত কষ্ট করে এই অষ্ট অলংকার দিয়ে সাজিয়ে আমায় বিদায় করেছে, আর এই অষ্ট অলংকার তোমায় দেব? ঠিক আছে, তোমার অলংকারের উপরে এতই যখন মায়া মমতা, হ্যাঁ। তবে অলংকার আমি তোমার কাছে নেব না। তবে অলংকার ছাড়াই আমার মন থেকে একটি মন পছন্দ মতো বস্তু তোমার কাছে চাইবো, যা তুমি আমাকে খুশি মনে দেবে। এখন বলবি না? না, আমার সময়ও না, আমি বলবো। এখন বলে তুমি তো ভয় পাও। ও বাবা, ঠিক আছে তাই হবে। না, আমাকে শিখিয়ে দাও খেলাটা। এসো, এইদিকে এসো। এদিকে একটু শুকনো শুকনো আছে। এবার এটা হচ্ছে থালা, আর এগুলো হচ্ছে আতপ চাল, আর এখানে 7টা কড়ি থাকে, কিন্তু আমি 5টা নিয়ে এসেছি। এগুলো কি হবে গড়িগুলো? এই কড়ি হচ্ছে এখন আমাদের কাছে পাশার গুটি। বাসার গটি? হ্যাঁ, এটা কেমন খেলা হবে? এই গুটিগুলোকে দেখো, এটা যেভাবে আছে, হ্যাঁ। এটা হচ্ছে পট। এটা পট? হ্যাঁ, আর এইভাবে যদি থাকে এটা হলো চিত। চিপ। এই যে পয়সা দিল দিদি। তাই এবার দেখা গেল তুমি চিট নিয়েছো, হ্যাঁ নিয়েছি। আর 2টা 3টা গুটি চিট, হ্যাঁ। তাহলে এর জয় আর এর পরাজয়। ও মা তাই? আমি তাহলে চিপ নেব। পট নেবে না? না, চিপ ঠিক আছে। জয় হবে। তোমার চিট আর আমার রইল পট। ঠিক আছে, তাহলে গুটিগুলো কে চালাবে? আমি চালাবো। ঠিক আছে, ঠিক আছে, শুরু করছি। বেশ। প্রথম দানো মারি বাসা